ওগো, এত সকালে ভিজে ভিজে বাজার থেকে ফিরলে যে, কি এনেছো ওই ঝুড়িতে? কিছু না গো, সাধারণ মাছ। তুমি ঘরে যাও। সাধারণ মাছ ঢাকতে হয় নাকি? দেখি তো কি লুকোচ্ছ। আরে বাবা, ভিজে যাব বলে ভিজে যাবে বলেই তো ঢেকেছি। তুমি এত প্রশ্ন করো কেন বলো তো সকাল সকাল? তোমার চোখ দেখেই বুঝি তুমি কিছু একটা লুকোচ্ছ। বিয়ের 12 বছর হলো, তোমায় আমি কি চিনি না ভেবেছো? চেনো তো ভালো কথা, কিন্তু আজকে কিছু চেনবার দরকার নেই। যাও, উনুনে আঁচ দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। বাবারে বাবা, কি বৃষ্টি! এবারের বর্ষা যেন থামতেই চায় না। থামুক আর না থামুক, আজকে বিশেষ একটা দিন। তুমি শুধু দেখো সন্ধ্যার মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। বিশেষ দিন মানে? কি হচ্ছে আজকে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা গোপন করছো। থাকতেও পারে আর নাও থাকতে পারে, এখন এসব বাদ দাও। দেখো তো উঠানে জল জমেছে কিনা। ওমা, এ তো জল জমে যাচ্ছে। কাল রাতেও তো এমন ছিল না। রান্নাঘরের দিকটাও তো নিচু, ওখানে জল উঠলে তো মুশকিল হয়ে যাবে। চিন্তা করো না, এখন অনেক সময় আছে। আমি ততক্ষণে ঝুড়িটা ভেতরে রেখে আসি। তুমি কাউকে বলো না এই মাছের কথা। কেন বলবো না? লুকিয়ে রাখার কি আছে অত? সময় হলেই বুঝবে গিন্নি। এখন শুধু এইটুকু জেনে রাখো, আজকের দিনটা আমাদের বাড়ির জন্য একটু আলাদা। ভাবছি বই কি, আজ সকাল থেকে তোমার আচরণটা না কেমন একটা অন্যরকম লাগছে। বাজারে কার সঙ্গে দেখা হলো গো? কি কথা হলো? তুমি সবটাই লুকোচ্ছ আমার থেকে। কি গো, এখনো দাঁড়িয়ে ভাবছো নাকি? আরে চলো চলো, ভেতরে চলো, বৃষ্টি ছাঁট লাগছে তোমার গায়ে, চলো। বাজারে অনেকের সাথেই দেখা হয়। মুদি দোকানদারের নয়নের সাথে দেখা হলো, ও জিজ্ঞেস করছিল তোমার শরীর কেমন আছে। নয়নের কথা বাদ দাও, তুমি আমাকে ফাঁকি দিচ্ছ এখনো। ঠিক আছে, না বলতে চাইলে বলো না, কিন্তু আমি ঠিকই বের করব। বের করো তাহলে, আমি বাধা দেব না। কিন্তু এখন আগে বলো, ভাত চড়িয়েছো নাকি এখনো কিছুই করনি সকাল থেকে? এই তো এখনই উনুনে যাচ্ছি, তুমি বসো, আমি চা করে আনছি। ওগো, শোনো তো, বৃষ্টির শব্দটা কেমন যেন বদলে গেছে। মনে হচ্ছে ঝড়ের মতো আসছে। হ্যাঁ, দেখছি তো আকাশ একদম কালো হয়ে আছে। এবারের বর্ষাটা মনে হয় জোর দিয়েই নামলো। এমন হলে তো বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাবে সারাদিন। তোমার আজকের ওই বিশেষ পরিকল্পনা ঠিক থাকবে তো? থাকবে থাকবে, চিন্তা করো না। বৃষ্টি যতই হোক, আজকের দিনটা আমি মাটি হতে দেব না কিছুতেই। এত জোর দিয়ে বলছো, না জানি কি এমন ঘটছে আজকে। সবুরে মেওয়া ফলে গিন্নি। তুমি শুধু ভালো করে চা বানাও আর মন শক্ত রাখো। ওগো, এই বৃষ্টিতে নালা পরিষ্কার করতে গেলে ঠান্ডা লেগে যাবে তো, ভেতরে এসো। আরে নালাটা বন্ধ হয়ে গেল তো পুরো উঠান জলে ডুবে যাবে। আর আর একটু তারপরই আসছি। তোমার শরীরটা ভালো নয়, কাল থেকে কাশছো। এইরকম ভিজলে জ্বর বাঁধিয়ে বসবে। জ্বর হলে তুমি সেবা করবে, আমার চিন্তা কি? ঠাট্টা রাখো তো, তাড়াতাড়ি এসো। আরে আজকে বৃষ্টিটা যেন থামবারই নাম নিচ্ছে না। দোকানেও যেতে পারলাম না সকালে। থাক না আজ দোকান বন্ধ। একদিন না গেলে কি এমন হবে? ঘরে বসে থাকো, চা খাও। চায়ের কথা মনে করাতে শঙ্কর দাদার কথা মনে পড়লো। এই বৃষ্টিতে দোকানে বসে একলা মানুষটা কি করছে কে জানে। হ্যাঁ গো, লোকটার তো কেউ নেই। এই বৃষ্টিতে দোকান বন্ধ থাকলে তো সারাদিন না খেয়ে মরবে। তাহলে তো মুশকিল, দুপুরে খাবো কি তাহলে? হ্যাঁ, ভালো বুদ্ধি। আর পূর্ণিমা তো বলেছিল আজকে আসবে। ও এসে যদি আমাদের বাড়ির এই হাল দেখে, তার তো চিন্তায় পড়ে যাবে। উমা, দেখো দেখো, জল রান্নাঘরের একদম কাছে চলে এসেছে। আজকে উনুন ধরানোই যাবে না মনে হচ্ছে। চলো না দেবু আর রাধার বাড়িতে যাই। ওদের বাড়িটা তো একটু উঁচু জায়গায়, দেখি ওদের ব্যবস্থা কি। চলো, এবার দেরি করলে পথে আরো কষ্ট হবে। এই খড়ি তো একদম ভিজে গেছে গো। আগুনই ধরছে না, শুধু ধোঁয়া বেরোচ্ছে। দাও দাও, আমি আমি দেখি। না, তুমি ঠিকই বলেছিলে, একদম ভিজে গেছে সব। তাহলে এখন উপায়? এদিকে তোমার সেই গোপন মাছ রান্না হবে কিভাবে? ও হ্যাঁ, ওটা তো মনেই ছিল না এখন। আচ্ছা শোনো, উনুনের ধারে কাঠগুলো একটু শুকনো জায়গায় রাখো, রোদ উঠলে শোকাবে। রোদ উঠবে কখন সেটাই তো কথা। আকাশের যে অবস্থা, মনে হচ্ছে সারাদিন এমনই থাকবে। ওগো দেখো তো, জল একদম দরজার কাছে চলে এসেছে। এবার তো রান্নাঘরে জলে ডুবে যাবে। সর্বনাশ, তাহলে তো আজকে এখানে রান্নার প্রশ্নই ওঠে না। এত বড় একটা মাছ নিয়ে এলে আর রান্নার জায়গায় নেই। এখন কি হবে বলো তো? ভাবতে দাও একটু, আজকের দিনটা তো নষ্ট হতে দেওয়া যাবে না কোনোভাবেই।
শেষমেশ বলবে তো কি এমন বিশেষ দিন এটা? এত লুকোচুরি করার কি দরকার? সময় হোক বলবো, আগে এখন চিন্তা করি রান্নার জায়গা কোথায় পাওয়া যায়। দেবু দরজা খোল, আমরা এসেছি। উমা, বিমলদার মালতী দিয়ে বৃষ্টিতে? তোমাদের এখানেও তো দেখছি রান্নাঘরে জল ঢুকে গেছে। হ্যাঁ, খড়ি সব ভিজে গেছে, উনুন ধরানোই যাচ্ছে না। আজকে তো দেখছি সবার একই দশা। আমাদের এখানেও একই অবস্থা, এই বৃষ্টি থামার নামই নিচ্ছে না। বসো বসো, আগে একটু শুকনো কাপড় দিই তোমাদের, এভাবে ভিজে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। রাধা, তোমার বরের হাতে যে বড় মাছটা দেখলাম আসার সময়, ওটা কি মাছ গো? সেটাই তো আমিও জানি না দিদি, সকাল থেকে জিজ্ঞাসা করছি, কিছুই বলছে না। দেবু, তুমি দেখি আজকে পুরো রহস্য উপন্যাসের নায়ক হয়ে গেছো। হ্যাঁ, সময় হলেই সব জানতে পারবে বিমলদা। এখন চলো রান্নার একটা ব্যবস্থা করা যাক, নইলে আজকের দিনটাই মাটি হয়ে যাবে। এ বয়সে এসে চাল সরানোর টাকাও জোগাড় হলো না, প্রতি বর্ষায় একই দশা। কাকা, দোকান খোলা তো দেখছি আজও, এ বৃষ্টিতে খদ্দের পাবেন কোথায়? খদ্দের না পেলেও দোকান খুলে বসে থাকি বাবা, ঘরে একলা বসে থাকতে ভাল লাগে না। তা তুই এই বৃষ্টিতে বেরোলি কেন? এমনি একটু দরকারে বেরিয়েছিলাম। শুনুন কাকা, আজকে আমাদের বাড়িতে একটা কাজ আছে, আপনাকে সন্ধেবেলাতে আসতে হবে। কি কাজ? তোদের বাড়িতে তো কোনো অনুষ্ঠানের কথা শুনিনি। সেটা এখনই বলবো না, সন্ধ্যায় গেলেই বুঝবেন। খালি এইটুকু বলি, আজকের দিনটা মনে রাখবার মতো একটা দিন হবে। রহস্য করছিস নাকি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, দোকান বন্ধ করে আসবো। ওরে বাবা, এই দিকটাও তো শুরু হলো, এই দোকান নিয়ে আর পারা যাচ্ছে না। কাকা, আপনি এক কাজ করুন, দোকান আজকের মতো বন্ধ করে দিন। এই বৃষ্টিতে বসে থেকে লাভ নেই। বন্ধ করলে সংসার চলবে কি করে বাবা? প্রতিদিনের রোজগারই তো দিন চলে। আজকে চায়ের দাম আগেই দিয়ে রাখলাম, বিকেলে আপনি খালি হাতে আমাদের বাড়ি আসবেন, চা খাওয়াবো আপনাকে আজকে। হ্যাঁ, তুই তো আজকে পুরো উল্টো কথা বলছিস। আচ্ছা বাবা, দেখা যাক। কাকা, একটা কথা বলতে ভুলে গেছি, বিকেলের আগেই দোকান বন্ধ করে চলে আসবেন, দেরি করবেন না কিন্তু। কেন রে, এত তাড়া কিসের? সন্ধ্যায় গেলে চলবে না? না কাকা, আজকের অনুষ্ঠানটা একটু আগে ভাগেই শুরু হবে, আপনাকে ছাড়া শুরু করতে চাই না। আমাকে ছাড়া মানে? আমি কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেলাম হঠাৎ? আপনি তো সবসময় গুরুত্বপূর্ণ কাকা, শুধু আমরা মুখ ফুটে বলি না, আজকে বলে দিলাম। এ বয়সে এসে এমন কথা শুনলে চোখে জল আসে রে বাবা। আরে কাকা, কাঁদবার কিছু নেই, বরং হাসবার দিন আজকে। চলুন তাড়াতাড়ি দোকান গুছিয়ে ফেলুন। এই পিঁড়িগুলো একটু ভেতরে দিয়ে দে তো, বৃষ্টি ছাঁটে ভিজে যাচ্ছে। কাকা, চায়ের কেটলিটাও তো ভেতরে নিয়ে নিন, কালকে সকালে আবার লাগবে তো। হ্যাঁ বাবা, নিচ্ছি। তুই যা, এখন বাড়িতে সবাই অপেক্ষা করছে নিশ্চয়ই। আচ্ছা কাকা, তাহলে বিকেলে দেখা হচ্ছে, ভুলে যাবেন না কিন্তু। ভুলবো কেন, মনে থাকবে। যা যা, সাবধানে যা, রাস্তায় জল জমেছে অনেক জায়গায়। ওগো, এই পথ দিয়ে তো হাঁটা যাচ্ছে না, পুরো কাদা হয়ে গেছে, আমার শাড়িটাই নষ্ট হয়ে গেল। সাবধানে পা ফেলো, ওই দিকটা একটা গর্ত আছে বলে মনে হচ্ছে। বাবারে, প্রায় তো পড়েই যাচ্ছিলাম, তুমি না থাকলে তো আমি কাদায় গড়াগড়ি খেতাম। হ্যাঁ, এই বয়সে এসে যদি বউকে ধরে রাখতে না পারি, তাহলে বিয়ে করে লাভ কি বলো তো? থাক থাক, রসিকতা রাখো তো, সামনে দেখো তো কি যেন ভাসছে একটা জলে। আরে, এ তো নিতাইয়ের ছাগলছানা মনে হচ্ছে, জলে আটকে গেছে বেচারা। তাড়াতাড়ি তুলে নাও ওটাকে, নইলে ভেসে যাবে। ধরেছি ধরেছি, ভয় পেও না বাছা। এখন এটাকে নিয়ে কি করব? নিতাইয়ের বাড়ি তো আরেক দিকে। দেবুর বাড়ি হয়েই তো নিতাইয়ের বাড়ি যাওয়া যায়, ওখানে রেখে আসবো পথে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে পূর্ণিমাও হয়তো এসে পড়বে বাড়িতে, আমরা না থাকলে আবার চিন্তা করবে। ওকে তো আমি সকালেই বলে রেখেছি, দরকার হলেও দেবুদের বাড়িতেই চলে আসবে। তা ঠিক বলেছ, চলো, আর দেরি করা ঠিক হবে না, দেবুরা নিশ্চয়ই অপেক্ষা করছে। ওগো, আমার তো মনে পড়লো, ঘরের চালের কোনায় যে ফুটোটা ছিল, ওটা তো বন্ধ করা হয়নি। এই বৃষ্টিতে না জানি কত জল ঢুকেছে। চিন্তা করো না, ফিরে গিয়ে সন্ধ্যায় দেখবো, এখন আগে দেবুর বাড়ি পৌঁছাই। ঠিক আছে, কিন্তু কাল সকালেই কিন্তু ওটা সারাতে হবে, নইলে সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে।
আরে হবে হবে, এত চিন্তা করো না এখন। আজকের দিনটা উপভোগ করো, কালকে দেখা যাবে। এসো এসো, তোমরা তো একদম ভিজে গেছো। এই নাও গামছা, আগে গাটা মোছো। উফ, বাঁচলাম। পথে যা অবস্থা দেখলাম, ভাবিনি পৌঁছতে পারবো। আর বলো না, পথে এই বাছাকে জল থেকে তুলে আনলাম, নিতাইয়ের ছাগল। ভালোই করেছো, ওকে বারান্দার কোণে বেঁধে রাখো, পরে নিতাইকে খবর দেওয়া যাবে। তা রাধা, রান্না বান্নার কি অবস্থা? আমাদের ওখানে তো রান্নাঘরে জল ঢুকে আছে একদম। আমাদেরও তো একই দশা গো, খড়ি ভিজে গেছে, উনুনও ধরানো যাচ্ছে না। আর এদিকে তোমার দাদা একটা বিশাল মাছ নিয়ে এসেছে, রান্না না হলে তো নষ্ট হয়ে যাবে। মাছ? কি মাছ? সে পরে দেখবো, আগে বলো কি করা যায় এই রান্নার সমস্যার। আমাদের ওখানেও চুলা জল জ্বালানো যাবে না, এই দু বাড়ির একই অবস্থা দেখছি। রাধা, তুই তো রান্নায় খুব পাকা, তোর কোনো বুদ্ধি নেই এই অবস্থায়? বুদ্ধি থাকলে তো আগেই বলতাম দিদি। এই বৃষ্টিতে শুকনো জায়গা কোথায় পাবো বলো তো? আরে দাঁড়াও দাঁড়াও, একটা কথা মনে পড়েছে। আমাদের ছাদটা তো টিনের না, পাকা ছাদ, শুধু উপরে একটু ছাউনি দিলেই হয়ে যায়। ছাদে রান্না বলছো কি তুমি ঝড় বৃষ্টির মধ্যে? কেন নয়, একটা তেরপল টাঙিয়ে দিলে বৃষ্টি আটকানো যাবে। আর ছাদ তো উঁচু জায়গা, জল জমার ভয় নেই। বুদ্ধিটা মন্দ না, কিন্তু তেরপল পাবো কোথায়? আমার বাড়িতে একটা পুরনো তেরপল আছে, ধানের গোলা ঢাকতে ব্যবহার করতাম, ওটা নিয়ে আসি। এই তো এখানেই রেখেছিলাম মনে হয়, পেয়েছি পেয়েছি পেয়েছি। ওমা, এ তো একদিকে ছেঁড়া দেখছি। সত্যিই তো, একদম কোণার দিকটা ছিঁড়ে গেছে, ইঁদুরে কেটেছে মনে হয়। এখন এই ছেঁড়া তেরপল দিয়ে কি হবে? বৃষ্টি তো ঠিকই ঢুকে যাবে ফুটো দিয়ে। চিন্তা করো না, ঘরে সেলাইয়ের মোটা সুতো আছে না, 1 ফুট দিলেই কাজ চলে যাবে মানে। ওমা, ওটা কি এলো এই বৃষ্টির মধ্যে? ছাতা মাথায় কি যেন নামছে রিক্সা থেকে। আরে এ তো পূর্ণিমা মনে হচ্ছে, বিমলদার মেয়ে। কাকিমা কাকু কেমন আছেন? বাবা মা কি এখানে? এই তো মা, তুই তো একদম ভিজে গেছিস, ভেতরে আয়, গা মুছে নে। তোর বাবা মা তো একটু আগেই এখান থেকে গেল বিমলদার বাড়িতে জিনিস আনতে। ও আচ্ছা, আমি বাপের বাড়িতে গিয়ে দেখি তালা মারা, তাই ভাবলাম এখানে খোঁজ নি। ভালোই করেছিস, এখানেই বস, ওরা এক্ষুনি এসে পড়বে। তা জামাই আসেনি সাথে? না না কাকা, ও অফিসের কাজে আটকে গেছে, আমি একাই চলে এলাম। অনেকদিন মায়ের হাতে রান্না খাইনি তো। আজকে তো মায়ের হাতে না হলেও অন্য কিছু খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তোর কাকা একটা বিশাল মাছ এনেছে আজ, রান্নার জন্য দারুণ পরিকল্পনা করা হয়েছে সবাই মিলে। তাই নাকি? কি মাছ কাকিমা? সবই জানবি, একটু সবুর কর। আচ্ছা শোন, তোর শরীরটা কেমন আছে এখন? গতবার শুনলাম তুই একটু অসুস্থ হয়েছিলিস। এখন অনেকটাই ভালো কাকা, ডাক্তার দেখিয়েছি, সব ঠিক আছে বলছে। যাক, শুনে ভালো লাগলো। আয় মা, ভেতরে আয়, শুকনো কাপড় দি তোকে। কাকা, মা বাবা কতক্ষণে ফিরবে বলেছে? এই তো বেশি দেরি হয়ে যাবে না, ততক্ষণে বল তো শ্বশুর বাড়িতে সব ভালো তো তোর? হ্যাঁ কাকা, সবাই খুব ভালো ব্যবহার করে আমার সাথে। শাশুড়ি মা তো আসতেই দিচ্ছিলেন না, বললেন এই বৃষ্টিতে বেরিও না। তাহলে শাশুড়ি মায়ের কথা না শুনলি, মানে না শুনি চলে এলি? মায়ের কথা এতদিন শুনিনি বলে তো মনটা কেমন যেন করছিল, তাই বেরিয়ে পড়লাম। ভালো করেছিস, মেয়েরা একটু বড় হয়ে গেলে বাপের বাড়ির প্রতি টান কমে যায় না, বাড়তে থাকে। বিমলদা, এই কোনায় বাঁশটা ধরো, আমি দড়ি দিয়ে বাঁধছি। তাড়াতাড়ি করো, বাতাসে হাত কাঁপছে আমার। পেয়েছি, শক্ত করে ধরে আছি, তাড়াতাড়ি বাঁধো। হয়ে যাচ্ছে, আর একটু ধৈর্য ধরো সবাই মিলে। এই বাঁশটা এদিকে একটু হেলে দাও, নাহলে বাতাসে কম ঝাপটা লাগবে বাবা। যাক বাবা, হয়েছে অবশেষে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম উড়ে যাবে বলে। এবার নিচ থেকে উনুন আর হাঁড়ি কুড়ি আনতে হবে। কে যাবে আনতে? আমি আর বিমলদা যাচ্ছি, তোমরা এখানে ছাউনির নিচে একটু গুছিয়ে রাখো। চলো তাহলে তাড়াতাড়ি নেমে যাই। রাধা, একটা কথা বলতো, তোর বরের এত রহস্যের কারণটা কি? মাছ নিয়ে এতটা লুকোচুরি কেন? আমিও তো ভাবছি দিদি, তাই সকাল থেকে জিজ্ঞাসা করছি, বলছেই না। হয়তো কোনো চমক আছে আমাদের জন্য, দেখা যাক, সন্ধে হতে তো দেরি নেই। কাকিমা, মা এই নাও মশলার বাটি। আর নিচে তো এখনো উনুনে আঁচও দিয়ে ফেলেছে বাবা আর কাকা। বাহ, তাহলে তো তাড়াতাড়ি সব রেডি হয়ে যাচ্ছে। পূর্ণিমা, তুই এই কাপড় দিয়ে জায়গাটা একটু মুছে দে তো, ভিজে আছে। কাকিমা, আজকের এই আয়োজনটা দারুণ লাগছে আমার। বৃষ্টির মধ্যে ছাদে বসে খাওয়া কখনো হয়নি।
তোর বাবা ছোটবেলায় আমরাও এরকম করতাম জানিস, বর্ষায় ছাদে বসে মামুরি চানাচুর খেতাম। সত্যি মা, এতদিন তো বলনি। অনেক কথাই তো বলা হয় না রে, সময় হলে সব বেরিয়ে আসে। কাকা চলুন, এবার দোকান বন্ধ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো শেষ করলাম, কিন্তু সত্যি বলছি ভাবিনি তুই সত্যি ডাকতে চলে আসবি। কেন বলুন তো, আমি কথা দিলে রাখি না কখনো। আর তা রাখিস বই কি, কিন্তু এই বয়সে কেউ ডেকে খাওয়ায় না তো, তাই অবাক লাগছে। আজকে থেকে এসব ভাবনা বাদ দিন কাকা, চলুন সবাই ছাদে অপেক্ষা করছে। শোন বাবা, আমার একটা কথা বলবার ছিল। তোর বাবার সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব ছিল, জানিস তো। হ্যাঁ কাকা, আমি জানি, বাবা প্রায়ই আপনার কথা বলতেন। সেই থেকেই তোদের প্রতি একটা আলাদা টান অনুভব করি। আজকে যখন তুই এভাবে ডাকতে এলি, মনটা ভরে গেল। এভাবে বললে তো লজ্জা লাগবে কাকা, চলুন তো তাড়াতাড়ি, ছাদে গিয়ে গরম গরম মাছ ভাজা খাওয়াবো আপনাকে। মাছ ভাজা? এ বৃষ্টিতে ছাদে বসে মাছ ভাজার আয়োজন করেছিস নাকি তোরা? হ্যাঁ কাকা, রান্নাঘরে জল ঢুকে গেছে, তাই ছাদেই ব্যবস্থা করেছি সবাই মিলে। তোদের বুদ্ধি আছে বলতে হয়। চল চল দেখি গিয়ে কেমন আয়োজন করেছিস। সাবধানে কাকা, এই জায়গাটা খুব পেছল হয়ে আছে বৃষ্টিতে। আর বাবারে, বুড়ো হার নিয়ে আর পারা যায় না। মালতীদি, একটু ঝাল বেশি দাও তো মশলায়, দেবুর ঝাল পছন্দ। দিচ্ছি দিচ্ছি, তবে আমার মতে মিষ্টি একটু বেশি হলে ভালো লাগে ইলিশে। না গো দিদি, ইলিশে বেশি ঝালই ভালো লাগে, মিষ্টি হলে স্বাদটা মরে যায়। কাকিমা আর মা তো দেখি এখানেও রান্নানি তর্ক শুরু করে দিয়েছে। এইটাই তো মজা রে মা, দু বাড়ির দুই রেসিপি মিলে আজকে নতুন স্বাদ হবে। এই যে সবাই দেখো কাকে নিয়ে এলাম। তোমাদের এই আয়োজন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসুন কাকা আসুন, এখানে বসুন, আপনার জন্যই তো এই আয়োজন। আমার জন্য মানে? আমি তো কিছুই বুঝছি না। সব বুঝবেন কাকা, একটু বসুন তো আগে। বাহ, কি সুন্দর গন্ধ, আমার তো এখনই খিদে পেয়ে গেল। আজকের দিনটা মনে রাখবার মতো হবে, দেখে নিও। এই ইলিশটা তো বেশ বড় সড়ো, বাজারে নিশ্চয়ই ভালো দাম দিয়ে কিনেছিস দেবু। হ্যাঁ কাকা, আজকের দিনের জন্য একটু বেশিই খরচ করেছি, ভালো জিনিস তো ভালো উপলক্ষেই মানায়। উপলক্ষ বলছো, কিন্তু উপলক্ষটা কি সেটাই তো বলছো না। একটু ধৈর্য ধরো মালতীদি, সময় এখনো হয়নি বলবার। কাকিমা, মাছটা কেমন সোনালি রং ধরেছে দেখো। বিমল, তুই তো দেখছি রান্নার সবকিছুতেই পাকা হাত। হ্যাঁ, দোকানদারি ছেড়ে বাবুর্চি হয়ে যা। ওরে বাবা, এ কি শুরু হলো? তেরপল তো উড়ে যাবে মনে হচ্ছে। সবাই ধরো ধরো, নইলে সব উড়ে যাবে। আমিও ধরছি, চিন্তা করিস নে। এই দড়িটা আলগা হয়ে গেছে, শক্ত করে বাঁধতে হবে। এই তো আমাদের পরিবারের আসল শক্তি, সবাই একসাথে থাকলে কোনো ঝড়ই কিছু করতে পারে না। কথাটা কিন্তু সুন্দর বললে, কিন্তু এখনো তোমার রহস্যটা বলনি। আচ্ছা আচ্ছা, মাছ ভাজা শেষ হোক, তারপর সবাইকে একসাথে বসিয়ে বলবো। আহা, কতদিন পর এভাবে সবার সাথে বসে খেতে চলেছি, মনটা ভরে যাচ্ছে। খাওয়ার আগে একটা কথা বলতে চাই সবাইকে। এই যা, আবার কি কথা? তাড়াতাড়ি বলো, খিদে সবাই অস্থির হয়ে যাচ্ছে। বেশি দেরি করব না, শুধু বলি আজকের এই বৃষ্টি, এই ছাদ আর তোমাদের সবাইকে একসাথে পেয়ে আমার মনটা আজকে সত্যিই ভরে গেছে। বাহ, দারুণ হয়েছে মাছ ভাজা, রাধা আর আমি দুজনে মিলে বানিয়েছি বলে কথা। আচ্ছা তাহলে বলেই ফেলি, আজকে সকালে বাজারে যখন ছিলাম তখন পূর্ণিমার শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। আমার শাশুড়ির সাথে? উনি কি বললেন? উনি বললেন তোমার শরীর ভালো না থাকবার আসল কারণটা। পূর্ণিমা, তুই মা হতে চলেছিস। সত্যি বলছিস দেবু? আমার মেয়ে, আমি দিদা হতে চলেছি? হ্যাঁ মা, ডাক্তার নিশ্চিত করেছেন গত সপ্তাহে। তোমাদের বলতে চেয়েছিলাম নিজে এসে, তাই আজ চলে এলাম। তাই তো বলি, সারাদিন এত রহস্য কেন করছিলে? এত সুন্দর খবর লুকিয়ে রেখেছিলে? আর এই জন্যই এত বড় ইলিশ মাছ কিনেছিল দেবু, আমার নাতি নাতনির খবর উদযাপন করতে। ঠিক ধরেছ বিমলদা, ভাবলাম এত খুশির খবর একা একা উদযাপন করলে চলে না, তাই সবাইকে ডেকে আনলাম, আর কাকাকেও ছাড়িনি। চমক না দিলে কি মজা হতো? আজকের এই বৃষ্টি, ছাদ, ভাজা মাছ সব মিলিয়ে দিনটা আমরা কোনো দিন ভুলবো না।
ঠিক বলেছ, বৃষ্টির দিনে ছাদের এই ফিশ ফ্রাই আজ থেকে আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে।